বন্যা দুর্গত এলাকায় কমেনি বানভাসীদের দুর্ভোগ, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। প্রশাসনের স্বৈরাচারের দোসরদের দ্রুত সরানোর দাবি ফখরুলের, যৌক্তিক সময়ে নির্বাচনের তাগিদ। 15 বছর ধরে দলীয় আনুগত্যে কাজ করছে নির্বাচন কমিশন, বিচারের আওতায় আনার দাবি বিশিষ্টজনদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বন্যার পানি অনেক অঞ্চলে নামতে শুরু করলেও এখনও পানিবন্দী রয়েছে কয়েক লাখ মানুষ। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক উপজেলায় পরিস্থিতি খুবই নাজুক। টানা বৃষ্টিপাত ও বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হচ্ছে অনেক স্থান। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। পর্যাপ্ত নৌকা ট্রলার না থাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতেও হচ্ছে সমস্যা। বন্যা মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চারিদিকে শুধু পানি আর পানি, এরই মধ্যে চলছে বেঁচে থাকার সংগ্রাম। ফেনীর ফুলগাজী, পরশুরামে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী রয়েছেন ছাগলনাইয়া ও সদর উপজেলার মানুষ। পরিস্থিতির অবনতি হয়েছে সোনাগাজী এবং দাগনভূঞায়। এ পর্যন্ত মারা গেছে 10 জন। কন্টিনিউ এবং আস্তে আস্তে এখন অলমোস্ট 1200+ মানুষ এখানে থাকতেছে। ওদের পর্যাপ্ত পরিমাণ খাবার নেই, এখানে খুব খাবারের সংকট। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছেন 1,50,000 মানুষ। বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছতে না পারায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। ঘরের প্রায় মাঝামাঝি পরিমাণ পানি হচ্ছে, এরপরে আমরা রাতে প্রায় 1টার দিকে এখানে আসি। বন্যা মোকাবেলায় কাজ করছে সেনা ও নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। কুমিল্লার গোমতীর পাড় ভাঙার 5ম দিনেও বাঁধ ভাঙা পানি বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলায় বিস্তীর্ণ এলাকায় প্রবেশ করেছে। এতে করে পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ছে। দেশের বিভিন্ন স্থান থেকে দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী আসলেও পর্যাপ্ত নৌকা ও ট্রলার না থাকায় উপদ্রুত এলাকায় তা পৌঁছানো যাচ্ছে না। কুমিল্লায় 724টি কেন্দ্রে 50,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। 224টি মেডিকেল টিম দুর্গতদের চিকিৎসা দিচ্ছে। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। মনু, ধলই ও কুশিয়ারা নদীর পানি এখন বিপদসীমার নিচে। রাজনগর, কুলাউড়া ও মৌলভীবাজারের একাংশের মানুষ এখনো পানিবন্দী। খাদ্য সহায়তায় এগিয়ে এসেছেন বিভিন্ন সামাজিক সংগঠন সহ আমেরিকা ও যুক্তরাজ্য প্রবাসীরাও। খুব বেশি পানি, আমরা ফালং বাসায় গরুর বাঙ্গা নিচে গিয়ে আমরা লাগাবাড়ি আশ্রয় লইছিলাম। নোয়াখালী জেলার বন্যার পানি লোকালয়ে ঢুকে লক্ষ্মীপুরে নতুন করে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। আশ্রয় কেন্দ্রে মানুষ খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। 5 উপজেলায় 10 লাখ মানুষ পানিবন্দী। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে 50,000 গ্রাহক। জেলায় স্থায়ী 185টি এবং অস্থায়ী 60টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আমরা পানির ভিতরে আছি, বাড়িতে পানি, ঘরে পানি। ভোলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও ত্রাণ সহায়তা দিচ্ছে নৌবাহিনী। মুষলধারে বৃষ্টিতে বাগেরহাট শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঝিনাইদহে ভারী বর্ষণে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশকে এগিয়ে নিতে ধর্ম, বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য একটি প্রগতিশীল ও শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে সবার সহযোগিতা চান তিনি। দেশের এই সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনও যেসব স্বৈরাচারের দোসর বহাল আছে তাদের দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বিএনপি মহাসচিব আরও বলেন, স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। দেশের দুর্যোগকালীন মুহূর্তে আনসার সদস্যরা কোন মহলের উস্কানিতে রাস্তায় নেমেছে তাও খতিয়ে দেখার আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আহ্বান জানান। যে সরকার এসেছে, এই সরকার অবশ্যই কাজ করার জন্য এসেছে, সেই কাজ করার সুযোগ তাদেরকে দিতে হবে। এই কথা আমরা বারবার বলছি যে আমরা যৌক্তিক সময় অবশ্যই তাদেরকে দিতে চাই, এবং নির্বাচন ছাড়া তো কোনো সম্ভব নয়। আমি বিশ্বাস করি যে সেই যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। 15 বছর ধরে একের পর এক ভোটারবিহীন, একতরফা ও জালিয়াতিপূর্ণ নির্বাচনই দেশে স্বৈর সরকারের জন্ম দিয়েছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও দলীয় আনুগত্যে কাজ করে গেছে নির্বাচন কমিশন। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার জন্য কমিশনকে বিচারের আওতায় আনার তাগিদ বিশিষ্টজনদের। শিউলি শবনমের রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সরকারি বিভিন্ন দপ্তরে স্বেচ্ছায় পদত্যাগ সহ শুরু হয় ব্যাপক পরিবর্তন। এমন পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র জনতা বর্তমান কমিশনের পদত্যাগ চেয়ে নির্বাচন ভবনের সামনে টানিয়েছে বিভিন্ন ব্যানার। এই অবস্থায় আওয়াল কমিশন বহাল থাকবে নাকি পদত্যাগ করবে তা নিয়ে খোদ কমিশনেই চলছে নানান আলোচনা। আওয়ামী লীগ সরকারের আমলে সার্চ কমিটির সুপারিশের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশনও ভুগছেন অস্বস্তিতে। কেউ কেউ অফিসেও অনিয়মিত। এদিকে ধারাবাহিকভাবে রকিব, হুদা এবং সর্বশেষ আওয়াল কমিশনের বিতর্কিত নির্বাচনী হাসিনা সরকারকে ক্ষমতালোভী, দানবীয় ও দুষ্কৃতিকারী হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে, বলছে সুশাসনের জন্য নাগরিক। রকিবউদ্দিন কমিশন তখন বলে বেরিয়েছেন, যাদের কাছে বলেছেন তারাই আমাকে বলেছে যে তিনি যদি সেই নির্বাচন না করতেন তাহলে তিনি গুম হয়ে যেতেন। হাবিবুল আওয়াল কমিশন একতরফা এবং ভোটারবিহীন নির্বাচন করেছে। হাসিনা সরকারকে সহায়তাকারী ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে নির্বাচন কমিশনের শাস্তির দাবি তুলেছে সুজন। নির্বাচন কমিশনের সমতল ক্ষেত্র প্রস্তুত করার কথা, এবং তারা বললেন যে তাদের কোনো কিছু করণীয় নেই। তাদেরকে তো দায়বদ্ধ করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। চলতি বছর 7 জানুয়ারি আওয়াল কমিশনের ডামি নির্বাচন না হলে দেশে ছাত্র জনতার এত বিক্ষোভ ও প্রাণহানির ঘটনা ঘটত না বলেও মনে করেন বিশ্লেষকরা। এবং তাদের করণীয় করে নাই বলেই এতগুলো প্রাণহানি হয়েছে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। আগামীকাল জামাত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। আইনজীবী শিশির মনির বলেন, জামাত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করতে আবেদন করা হয়। এ নিয়ে আলোচনা শেষে সরকারের পক্ষ থেকে আদেশ প্রত্যাহার করা হবে বলে জানান আইনজীবী। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইনের 19 নম্বর ধারা অনুযায়ী সরকার আদেশ প্রত্যাহার করতে পারে। অসৎ উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার এটা করেছিল বলে মন্তব্য করেন তিনি। এদিকে জামাত নিবন্ধন নিষিদ্ধের বিরুদ্ধে পুনর্বিবেচনা চেয়ে শীঘ্রই আবেদন করা হবে আপিল বিভাগে। গত 1 আগস্ট নির্বাহী আদেশে জামাতকে নিষিদ্ধ করা হয়। আমাদের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করা হয়। এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। আজকে সরকারি ছুটির দিন। তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে, এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্য মতো কনফার্ম করেছেন। আশা করি আগামীকাল অথবা দ্রুততম সময়ের মধ্যেই তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে অতীতের জারি করা প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করবেন। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বন্যা দুর্গত এলাকায় কমেনি বানভাসীদের দুর্ভোগ, খাবার ও বিশুদ্ধ পানির সংকট।
প্রশাসনের স্বৈরাচারের দোষরদের দ্রুত সরানোর দাবি ফখরুলের, যৌক্তিক সময়ে নির্বাচনের তাগিদ। 15 বছর ধরে দলীয় আনুগত্যে কাজ করছে নির্বাচন কমিশন, বিচারের আওতায় আনার দাবি বিশিষ্টজনদের। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 4টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।